এইবার আমরা আসি পজিটিভ অ্যাকশন। সো আশা করি আমি চেষ্টা করেছি নেগেটিভ অ্যাকশনটা রিক্যাপ করে আপনাদের বোঝানোর জন্য। এবার আসি পজিটিভ অ্যাকশন। সো হোয়াট ইজ পজিটিভ অ্যাকশন? নিশ্চয়ই আপনারা আমি যখন বলেছি মনে আছে যে পজিটিভ অ্যাকশনটা হচ্ছে ওষুধ দিলাম, প্রথম ঘটনায় কি হলো, রোগ যন্ত্রণা বা কষ্টটা বেড়েছে, আর এইবারে পজিটিভ অ্যাকশনে এসে কমলো, তার সাথে সাথে একটু আরামও লাগছে, এক ধরনের কমফর্ট, রিলিফ এটাও ফিল করছে। দিস ইজ কল্ড পজিটিভ অ্যাকশন। ওটাতে আর গেলাম না। এইবারে আসি আমাদের পজিটিভ অ্যাকশনের ক্ষেত্রে কি কাজ, কি করতে হয় পজিটিভ অ্যাকশনের সময়। ঠিক যেমনটি দেখলেন নেগেটিভ অ্যাকশনের ক্ষেত্রে আমরা কি কি করি, কি কি আমাদের করতে হয়, ঠিক তেমনি ভাবে পজিটিভ অ্যাকশনের সময় আমরা কি করব। নতুনরা যারা আছেন প্লিজ আপনারা এই ভালো করে এই জিনিসগুলোকে খাতায় নোট ডাউন করুন, বোঝার চেষ্টা করুন। না বুঝলে অবশ্যই সিম্বায়োটিক্স গ্রুপে আপনারা লিখুন কোথায় বুঝলেন না, কোন জায়গায় অসুবিধে। কারণ এই নতুন আপনাদের জন্য এই টপিকটা, এই সাবজেক্টটা, এই ডিসকাশনটা খুবই জরুরি আমি মনে করি। কারণ এই জায়গায় আমরাও কিন্তু পদে পদে ফেসে যাই, কি করব কি হবে। এক সময় যেতাম, এখন অনেকটাই এগুলো কেটে গিয়েছে। সেদিন আমার কাছে এক রুগী এসে বল, আমি রুগীকে ওষুধ দিয়েছিলাম। রুগীটাকে ওষুধ দেওয়ার পর রুগীটা মাল্টি সিস্টেমিক প্রবলেমে ভুগছে, রেনাল সিস্টেম, তারপরে হচ্ছে গিয়ে আপনার এই মাস্কিউলোস্কেলেটাল সিস্টেম, এইগুলোর মধ্যে সে ভুগছে। কার্ডিয়াক মানে কার্ডিওভাস্কুলার সিস্টেম, এই যে বিভিন্ন সিস্টেমে কিন্তু সে ভুগছে। একটা ওষুধ দিয়েছি, একটা, এটা বলার কিছু নাই, একটাই তো দেব, দুটো তো আর দেব না। একটা ওষুধ দিয়েছি। কেন এই কথাটা বললাম, এত ওষুধ রোগ নিয়ে এসেছে, একটা ওষুধ, ইয়েস, একটা ওষুধ দিয়েছি। দেওয়ার পর রোগী বলছে যে আমার তো 3 দিন বাদে বলছে ডাক্তার সাহেব আপনাকে ফোন দিয়েছি, কোনো অ্যান্টি হিস্টামিন টিস্টামিন কি খাবো, কিছু কি খেতে হবে, আমার তো হঠাৎ করে হাঁচি, নাক দিয়ে পানি জড়ছে। তা আমি বললাম আমি তো মনে মনে খুশি। ও ফাটাফাটি, তাহলে তো তোমার কাজ হয়ে গেছে বাবু। এ নিয়ে আপনাদের সাথে আমি একটা বিশদ মানে একটা আলোচনায় আসব। এই যে ডিসচার্জ, এই ডিসচার্জের বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে একদিন আলোচনা করব। মাইন্ড সিস্টেমে ডিসচার্জ কি জিনিস, কি জিনিস, এটা আপনারা ওই ডিসকাশনটা শুনলে আপনারা বুঝতে পারবেন মহাগুরু ডিসচার্জটাকে কি বলেছেন, কি কি একটা মানে কিভাবে রূপায়িত করেছেন আমাদের কাছে। কারণ ওই ডিসচার্জটা কিন্তু আমরা বুঝতে পারি না, না বুঝার জন্য আমাদের সবকিছু, সমস্ত কিছু মাটিতে ধূলিসাৎ হয়ে যায়। সো এই ডিসচার্জটা নিয়ে একদিন কথা বলবো। তো যেটা বলছিলাম যে আমার কাছে রুগীটা বলল এরকম যে এই হয়েছে, আমি কোনো ওষুধ তাকে দেইনি, আমি তাকে জাস্ট এডুকেট করেছি, জাস্ট এডুকেট করেছি। এবং 3 দিন বাদে রুগী ফোন দিয়েছে যখন, ওই সমস্যার জন্য নয়, আমি কি করোনা টিকা নেব ডাক্তার সাহেব। তা আমি পরে বলছি যে সেটা আমি উত্তর যা দেওয়ার দিয়ে দিয়েছি। দিয়ে আমি জিজ্ঞেস করলাম, দেখি যে ওই ব্যাপারে কিছু বলছে না, কোরাইজার ব্যাপারে। আমি বললাম আচ্ছা আপনার ওই যে জল ঝরছিল নাক দিয়ে, কি অবস্থা ওটার, কেমন আছে? ও তো আজকে বিকেলেই ওটা বন্ধ হয়ে গিয়েছে। সো দেখুন এই যে ব্যাপারটা, এরকম কোনো কিছু, কেন এই কথাগুলো বলছি নূতনদের উদ্দেশ্যে, আপনারা ঘাবড়াবেন না। ডোন্ট গেট এমব্রেসড। এগুলো আপনাদের সামনে এখন কঠিন লাগবে, কিন্তু পরে আপনাদের চেম্বারে এগুলো একদম ইজি হয়ে যাবে। এগুলোকে এনজয় করবেন যখন, যখন এখন যখন আমি এইগুলোকে এনজয় করি, যেমন ও ওষুধ দিয়েছি, ডিসচার্জ শুরু হয়েছে, ও ফাইন, এবার তো তুমি বেঁচে গেছো বাবা, না হলে তো তোমার অনেক বড় কষ্ট হয়ে যেত।
এবং আমিও বুঝে গেলাম ফাইন, আমার ওষুধ গিয়ে কাজ শুরু করে দিয়েছে। সো এইগুলোকে কিন্তু এখন আর কিছু মনে করি না। একটা সময় কিন্তু এগুলোর জন্য আমাদের টিচার্সদেরকে আমি কল করতাম যে এরকম দেখছি, আচ্ছা কি করব বুঝতে পারছি না। কারণ কি তখন এই বিষয়গুলো বুঝতাম না, যখন এই সিস্টেমে নিউ ছিলাম। সো আপনারাও যারা আস্তে আস্তে এই ব্যাপারগুলো বুঝবেন, নতুনরা যারা আছেন, দেখবেন আপনাদের কাছে এগুলো একদম পানি হয়ে যাবে। তখন আপনাদের কেসগুলো আর স্পয়েল হবে না, মাইন্ড টেকনিকের আর বদনাম হবে না। ওকে, এবারে আসি ডিউরিং পজিটিভ অ্যাকশন আমরা কি চেক করব। আমরা দুটো জিনিস চেক করব, মেন্টাল স্টেটস এন্ড ফিজিক্যাল কমপ্লেন। দেখুন, প্রত্যেকটা অ্যাকশনে মেন্টাল স্টেটের অ্যাসেসমেন্ট ইজ আ ভেরি 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 ইম্পর্টেন্ট থিং, ভেরি ইম্পর্টেন্ট টাস্ক টু পারফর্ম। এইটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, যেটা আমাদের করতে হয়। এবারে আসি, তাহলে এই যে এবার বললাম যে মেন্টাল স্টেট এবং ফিজিক্যাল কমপ্লেন এগুলোকে আমরা চেক করব। চেক করার পর তাহলে আমাদের কাজ কি, হোয়াট উইল উই ডু ইফ মেন্টাল স্টেটস রিমেইন আনব্যালেন্সড বাট ফিজিক্যাল কমপ্লেন্টস গেটস রিডিউসড পজিটিভলি। দেখুন, কয়েকটা ক্ষেত্র আসে, খুবই একটু আপনাদের কাছে কঠিন হচ্ছে বা জটিল হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু খুব সহজভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। অনেক লেখা, এগুলো প্রচুর লেখা মহাগুরুর বইতে, সিম্পলিফাই করে 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 এই যে দেখেন এক লাইন দু লাইনে নিয়ে এসেছি এগুলোকে, জিনিসটাকে পুরো বুঝে সামারাইজ করে এক থেকে দুই লাইনে নিয়ে এসেছি। পজিটিভ অ্যাকশন এর সময় কি বললাম, যে রোগীর কষ্টগুলো কমছে। তাহলে দেখুন নিচের দিকে ফিজিক্যাল কমপ্লেন্টস গুলো কিন্তু ভালোভাবেই কমেছে, পজিটিভলি রিডিউস হয়েছে। কিন্তু যদি আমি দেখি মেন্টাল স্টেট, এই যে যেমন আমার এই পেশেন্টারই, নাক্সভমিকার পেশেন্টারই মেন্টাল স্টেটটা যদি রিমেইন আনব্যালেন্সড, কথাটা লাল কালি দেয়া আছে, হাইলাইট করা আছে, আপনারা লিখুন এবং এই জায়গাটাকে ভালো করে বোঝার চেষ্টা করবেন। মহাগুরু কিন্তু এখানে আনব্যালেন্স শব্দটি ইউজ করেছে, একটা সিগনিফিকেন্স আছে এই ক্ষেত্রে। সিগনিফিকেন্সটা কি পরে বলবো, আগে এইটুক বুঝে নিন যে আমি ওষুধ দিলাম, ওষুধ দেওয়ার পর এখন ধরুন রোগটার আমার 14 দিন বাদেই নাক্স ভূমিকার পেশেন্টের পজিটিভ অ্যাকশন হয়েছে, দ্যাট মিনস রোগীর কষ্টগুলো আগের থেকে কমেছে, সেটা ভালো ফিল করছে। এইবারে এই হয়েছে, এই ভেবে কিন্তু মহা আনন্দিত হবার কিছু নেই। কেন? এই জন্যই দেখুন আমাদের কিন্তু এই বিষয়গুলো, যেখানে আমরা ভালো হচ্ছে মহা আনন্দিত হয়ে যাচ্ছি, সেইখানে কিন্তু আনন্দিত হওয়ার কিছু নেই। আবার যেইখানে অ্যাগ্রাভেশন হয়েছে, ভয় পাচ্ছি হাই কি হয়ে গেল, সেখানে কিন্তু হোপলেস হওয়ার কোনো কারণ নেই। এইটাই হলো এইখানে একটা বড় বড় মানে একটা পিকুলারিটি বলতে পারি, যে যেখানে আমাদের আনন্দিত হওয়ার কথা, আরে ওষুধ তো কাজ করেছে, মাইন্ডে আনন্দিত হলেই হবে না, একটু কাজ করতে হবে আমাদের। আবার যেখানে অ্যাগ্রাভেশন হয়েছিল, হায় হায় একদম হোপলেস, আশা মানে কোনো আশা পাচ্ছি না কি হবে, সেখানে তো হতাশ হয়ে না, একটু কাজ করুন। যেমন এখানেও আমাদেরকে কাজ করতে হবে। কি কাজ? আমি আগে বলেছি, দেখুন আগের স্লাইডটাতে কি বলেছি, একটু মেমোরাইজ করার চেষ্টা করুন। যে ওষুধ দিলাম, পজিটিভ অ্যাকশন হলো, রোগীটার কষ্টগুলো কম হতে শুরু করলো, রোগী আরাম বোধ করা শুরু করলো। কিন্তু 1 নম্বর পয়েন্টে বললাম যে মেন্টাল স্টেট গুলো কিন্তু আনব্যালেন্সড। সো ইট ইজ এ ক্লিয়ার ইন্ডিকেশন অফ পার্শিয়াল অ্যাকশন অফ দ্য মেডিসিন। ওষুধ পার্শিয়ালি অ্যাকশন কাজ করেছে, এইটা কিন্তু আমার ওই যে বলছিলাম শুরুর স্লাইডের দিকে, যে কি করে আমরা বুঝবো ওষুধ প্রয়োগের পর
যেইভাবে আমি কাজ চাচ্ছি, যেরকম ভাবে আমি এক্সপেক্ট করছি আমার মাইন্ড সিস্টেমের মাইন্ড টেকনিক সিস্টেমের ওষুধ কাজ করবে, সেইভাবে কাজ করছে কিনা কি করে বুঝবো? সেইটার জন্যই কিন্তু এই কথাগুলো, যে এই ক্ষেত্রে কিন্তু আমি যেইভাবে চাচ্ছিলাম সেইভাবে কাজ করেনি। আনন্দিত হবার কিছু নেই, কারণ মহাগুরু বারে 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 বলে গিয়েছেন, whenever you prescribe a medicine according to the principles of mind technique or guidelines of the mind method or Segal method, that very simillimum will first disappear or eradicate the mental states first, then the physical complaints. এই কারণে দেখবেন মহাপুরুষ বলেছে বারে বারে যে এই সিস্টেমে নির্বাচিত ঔষধটা যখন রুগীকে তুমি দেবে, দেওয়ার পর ওষুধটা প্রথমে মেন্টাল স্টেটটাকে আগে ব্যালেন্স করবে, তারপরে ফিজিক্যাল স্টেটস গুলোকে। আর এইখানে কি হচ্ছে, ফিজিক্যাল কমপ্লেইন্টস গুলো ভালো কমছে, রোগী আরাম বোধ করছে, কিন্তু মেন্টাল স্টেট রিমেইন আনব্যালেন্স, মেন্টাল স্টেট ব্যালেন্সড হয়নি। তাহলে এইটা কিন্তু মহাগুরুর খুব জোরালো একটা বক্তব্যের বিপরীতে চলে গেল। এই জন্য এই ক্ষেত্রে মহাগুরু বলেছে, ইন দিস ভেরি পার্টিকুলার কেস, ভেরি ইন প্লিজিং টু ইউ, ভালো লাগছে তোমার কাছে দেখে, এটা ক্লিয়ার ইন্ডিকেশন, দিস ইজ এ ক্ল্যারিয়ন কল অফ পার্শিয়াল অ্যাকশন অফ দ্য মেডিসিন। সুস্পষ্ট ভাবে তোমাকে কল করে বলে দিচ্ছে যে দেখো এটা পার্শিয়াল অ্যাকশন হয়েছে, এটা মেডিসিনের ফুল অ্যাকশন হয়নি, টোটাল অ্যাকশন হয়নি। ওকে, তাহলে এই যে পার্শিয়াল অ্যাকশন হলো, এখন কি করব? মহা তো আনন্দিত হয়েছিলাম, আরে জব্বর কাজ করেছে ওষুধ, ফাটাফাটি হয়েছে, কিন্তু আরাম। কিন্তু এইভাবে যদি আরামে থাকি, যদি আমি এটা বুঝতে না পারি, আবার আসবে রোগী, আবার আসবে 2 দিন পরে, ভালোভাবে আসবে, খুব ভালোভাবে আসবে। তাহলে এই এখন আমি যদি বুঝতে পারি, তাহলে আমার কি কাজ, কি ডিউটি আমার মাইন্ড টেকনিক প্র্যাকটিশনার হিসেবে? নাও উই হ্যাভ টু মেক আওয়ার সেকেন্ড প্রেসক্রিপশন। এইখানে কিন্তু আপনারা যারা মানে অনেক সময় বিভিন্ন সময় বলেছেন কখন সেকেন্ড প্রেসক্রিপশন করব, কি করে করতে হবে, এই যে দেখুন কখন সেকেন্ড প্রেসক্রিপশন করতে হয় একটা কিন্তু পয়েন্ট চলে আসলো, যে এইবারে আমাদের যখনই পার্শিয়াল অ্যাকশন অফ দ্য মেডিসিন হবে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের সেকেন্ড প্রেসক্রিপশন করতে হবে হবে হবে। ডোন্ট বি ভেরি হ্যাপি, don't get very pleased with your prescription, because this is not the correct one and you have to think about your second prescription. যদি সেকেন্ড প্রেসক্রিপশন না করে আপনি রুগীকে ছেড়ে দেই, তাহলে কিন্তু সেটা রুগীর জন্য ভালো হবে না। রুগী আবার আসবে কিছুদিন বাদেই, কুইকলি আসতে পারে, আর কতদিন হবে এটা বলা যায় না, খুবই আবার দেখবেন চুট করে চলে আসছে, অথবা গায়েব হয়ে গেছে, যে না এমন বাড়া বেড়েছে বা এমন যন্ত্রণা, সবকিছু বোথ মেন্টালি এন্ড ফিজিক্যালি এমন ঝামেলা হয়েছে, রোগী চলে গেছে, ডাক্তারের ওষুধে কাজ হয়নি। তাহলে এই ক্ষেত্রে আমাদের ডিউটি কি? সেকেন্ড প্রেসক্রিপশন। ওকে, নেক্সট। তাহলে এবার আসেন, দেখুন আরেকটা কন্ডিশন, আরেকটা সার্কামস্টেন্স। এইবারে ফিজিক্যাল কমপ্লেক্স তো পজিটিভলি চেঞ্জ হয়েছে, এখানে তো বাড়ার কোনো কারণই নেই, পজিটিভ অ্যাকশনে বুঝতেই পারছেন, বাট মেন্টাল স্টেটসটা ব্যালেন্সড হয়েছে। এই ব্যালেন্সটা আমি বলবো, একটু পরেই বলছি, ব্যালেন্সটা আপনাদের বুঝতে হবে, না হলে এই লেকচারটা পুরোপুরি কমপ্লিট হবে না। তাহলে যেটা বলছিলাম, এই যে পজিটিভ অ্যাকশনে এখন মেন্টাল স্টেটটা ব্যালেন্সড হলো,
অ্যাজ ওয়েল অ্যাজ কি হলো, ফিজিক্যাল কমপ্লেন্সটাও কিন্তু ভালো, তাহলে কমলো, আরাম পেলো। এই ক্ষেত্রে আমাদের ডিউটি কি? গিভ প্লাসিবো। এবার আপনি বোতলকে বোতল, 30 বোতল, 10 বোতল, 50 বোতল, যত বোতল পারেন দিন, আর বড় করে লম্বা করে একটা বিল করে দিন। তাহলে প্লাসিবোটা জার্মানির দিতে হবে, না হলে কাজ হবে না। হ্যাঁ, হায়োসায়ামাসের জন্য তো জার্মানি না, বলতে হবে এটা ফ্রান্স থেকে আনা, বৈরনের। আচ্ছা, নেক্সট অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দ্য নিউট্রাল অ্যাকশন। সো নিউট্রাল অ্যাকশনটা আশা করি আপনাদের মনে আছে কি, যে যেখানে ওই যে রুগী বলছিল ডাক্তার বাবু কি যে ওষুধ খেলাম বুঝতে পারলাম না, অথবা খেলাম কিন্তু কোনো কিছুই বুঝিনি কি হয়েছে। তাহলে দেখুন, নো সাচ থিং হ্যাপেন লাইক পজিটিভ অ্যাকশন। নেগেটিভ অ্যাকশনের ক্ষেত্রে কি হবে, পজিটিভ অ্যাকশনের মতো এরকম কোনো কিছু হবে না। পজিটিভ অ্যাকশনে কি, দেখুন, যখন পজিটিভ অ্যাকশন হবে, দ্যাট মিনস, আমি মনে হয় এখন মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, পজিটিভ অ্যাকশন খালি মেন্টাল ফিজিক্যাল কমপ্লেন্টস গুলো একটু ভালো হলে, রোগী একটু আরাম পেলেই যে পজিটিভ অ্যাকশন হবে, নো নো নো। পজিটিভ অ্যাকশন যখন হবে তখন মেন্টাল স্টেটসটাও ব্যালেন্সড হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল কমপ্লেন্টস গুলো লেসন হবে, লেস হতে থাকবে। তাহলে এই রকম পজিটিভ অ্যাকশনের মতো কিছুই হলো না। নো সাচ থিং হ্যাপেন লাইক পজিটিভ অ্যাকশন, অর্থাৎ মেন্টাল স্টেটেও কিছু হলো না, মানসিক ভাবেও আমি কোনো আরাম পেলাম না, শারীরিক দিক দিয়েও আরাম পেলাম না, কিছুই বুঝলাম না। রাদার বরঞ্চ কি হলো, অ্যাগ্রাভেশন অফ দ্য প্রেজেন্ট স্টেট অফ সিকনেস। এইবারে দেখুন, আমার মনে হয় আজকের এই আলোচনার পর প্রথম ক্লাসে অনেকেই আপনারা বলেছেন, আচ্ছা এটা না হয়ে যদি ওটা হয়, ওটা না হয়ে যদি এটা হয়, তাহলে কি হবে? আই হোপ টুডে ইউ অল হ্যাভ গট দ্য আনসার, যে কিছুই হলো না, মেন্টাল স্টেটেও কোনো চেঞ্জ পেলাম না, রোগ যন্ত্রণা বা কষ্টগুলোও কিছু কমলো না, কোনো পরিবর্তন নেই, বরঞ্চ আমার ফিজিক্যাল সিকনেস গুলো এটা কি হয়েছে, বেড়েছে। দিস ইজ উই কল নেগেটিভ অ্যাকশন। ওকে, এই ক্ষেত্রে আমাদের ডিউটি কি, কি কাজ নেগেটিভ অ্যাকশনের সময়? নেগেটিভ অ্যাকশনের সময় ওই যে আবার বললাম, অ্যাসেস দ্য মেন্টাল স্টেট। আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম মেন্টাল স্টেটটা কি, এইটাকেই কিন্তু মহাগুরু বার 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 কিন্তু গুরুত্ব আরোপ করেছেন, এমফাসাইজ করেছেন। প্রত্যেকটা ফলো আপে তুমি মেন্টাল স্টেটকে অ্যাসেস করো বা করতে হবে, ইট ইজ ইয়োর ডিউটি, বিকজ দিস ইজ দ্য সোল অফ ইয়োর প্রেসক্রিপশন। তাহলে আমরা অ্যাসেস করব মেন্টেডকে, সরি ওইটা ডিউরিং পজিটিভ অ্যাকশন হয়েছে, এটা আসলে ডিউরিং নেগেটিভ অ্যাকশন হওয়া উচিত ছিল, সরি নিউট্রাল অ্যাকশন হওয়া উচিত ছিল, এটা আপনারা একটু কারেকশন করে দেবেন, হেডিংটা ডিউরিং নিউট্রাল অ্যাকশন। এইবার তাহলে কি বলছি, আপনারা প্রত্যেকেই ওই হেডিংটা যারা খাতায় লিখবেন প্লিজ ওটা কারেক্ট করে নেবেন, ওটা কিন্তু পজিটিভ অ্যাকশনের না, তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। ওটা হচ্ছে, হেডিংটা হবে নিউট্রাল অ্যাকশন। তাহলে যেটা বলছিলাম যে আগের স্লাইডটাতে, মেন্টাল স্টেটকে অ্যাসেস করব, অ্যাসেস যদি আমরা দেখি যে না, যেই স্টেট নিয়ে এসেছিল, ওই যে বলেছিলাম প্রেসক্রিপশনের বাম দিকের কর্নারে, কেউ বাম দিকে লিখবেন, উপরে লিখবেন, নিচে লিখবেন, কোথায় লিখবেন, আপনার রেজিস্টার্ড খাতায় লিখবেন, যা যেখানেই করেন, ওই যে মেন্টাল স্টেটটা লিখে রেখেছিলেন, ওই মেন্টাল স্টেটটাকে যদি দেখেন যে না এখনো তো তাই আছে, সেম আছে, সো দেন গো ফর দ্য নেক্সট হায়ার পোটেন্সি। দেখুন কতখানি, এবার আমরা কিন্তু সব বেরিয়ে আসবে আমাদের ভুলগুলো, আই হোপ, যে আমরা কি কি করে ফেলতাম, আরে কিছুই কাজ হয় নাই, কিছু বুঝে রোগীর মেন্টাল স্টেট ওই,
রোগীর তো কোনো যন্ত্রণা তো কমেনি, বরঞ্চ বেড়েছে, তাহলে তো এই ওষুধই চেঞ্জ করতে হবে। দেখুন এখানেও মহাগুরু মেডিসিনকে আনচেঞ্জ রেখে দিলেন, দিয়ে বলছেন গো ফর দ্য নেক্সট হায়ার পোটেন্সি। কেন? কেন হায়ার পোটেন্সি? বিকজ দিস ইন্ডিকেটস দ্যাট নো মেন্টাল চেঞ্জ বাট aggravation of the present sickness. This indicates এই সার্কামস্টেন্স, এই ইনসিডেন্টটা ডেসক্রাইব করছে আমাকে, আমার কাছে বর্ণনা করছে, কি বর্ণনা করছে? দ্যাট the intensity of the disease process has increased, but degenerative প্রসেসটা কিন্তু ইনক্রিজ করেছে। এই জন্য আমাদেরকে নেক্সট হায়ার পোটেন্সিতে যেতে হবে। মেন্টাল স্টেট একই আছে, আমি ওষুধ দিয়েছি কিন্তু ওষুধটায় কোনো আরাম মেলেনি, মেন্টাল স্টেটও চেঞ্জ হয়নি। ওই যে মহাগুরু বলেছেন, তুমি যদি সিভিলিমাম দাও গো বাবা, তোমার আগে মেন্টাল স্টেট যাবে, এরপরে ফিজিক্যাল কমপ্লেন্টস গুলো তার কমতে শুরু করবে। কিন্তু এখানে আমরা দেখলাম মেন্টাল স্টেট সেম আছে, চেঞ্জ হয়নি, কিন্তু রোগ যন্ত্রণা কষ্টগুলো বেড়েছে। দ্যাট মিনস উনি বলছেন এই ক্ষেত্রে যে ইয়োর ডিজিজ প্রসেস হ্যাজ ইনক্রিজড ইটস ইন্টেন্সিটি and that is why you have to go for the higher potency. Okay, am I clear or not? Otherwise second prescription, এইবারে আসেন। তাইলে ওই যে আপনারা বলছে কিছুই তো হয়নি, নিউট্রাল অ্যাকশন, তাহলে কখন আমরা সেকেন্ড প্রেসক্রিপশনে যাব? দ্যাট মিনস ফ্রেশ করে আবার একটা প্রেসক্রিপশন করব তার জন্য, এই ওষুধ চেঞ্জ কখন? আদারওয়াইজ, তার মানে কি মেন্টাল স্টেটটাও আমার চেঞ্জ হয়েছে। ইফ দ্য মেন্টাল স্টেট গেট চেঞ্জড, কখন আমরা সেকেন্ড প্রেসক্রিপশনে যাব? নিউট্রাল অ্যাকশনের সময়, যদি দেখি যে ওষুধ দেওয়ার পর কাজ হয়নি, বেড়ে গিয়েছে, কিন্তু মেন্টাল স্টেটটা চেঞ্জ হয়ে গেল, আগে মেন্টাল স্টেট নেই, তাহলে দেন সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড প্রেসক্রিপশন যাব। সো দ্যাটস অল, আজকে এইটুকুই ছিল। তা আমি শেষ করার আগে আমি ব্যালেন্সড কথাটা একটু বলি আপনাদেরকে। এই ব্যালেন্সড বিষয়টা আপনাদের বুঝতে হবে। দেখুন আমি যখন মহাগুরুর বইটা পড়ছিলাম, 6-7 বার পড়ার পর আমি এই ব্যালেন্সটাকে বুঝতে দেই, এখানে চেঞ্জ কথাটা লিখলো না কেন মহাগুরু? ফিজিক্যালের জায়গায় তো চেঞ্জ লিখলো, এই মেন্টাল স্টেটের জায়গায় চেঞ্জ লিখলো না কেন? মেন্টাল স্টেট তো অন্যান্য জায়গায় যেখানে যেখানে আমি পজিটিভের ক্ষেত্রে ব্যালেন্স কথাটা ইউজ করেছি, ওখানে কেন চেঞ্জ লিখলো না? চেঞ্জ চেঞ্জের মানে এক, ব্যালেন্সড এর মানে আরেক। এই জন্য আপনাদেরকে এইভাবে সায়েন্স এই জন্য সোজা নয়, খুব মাইনিউটলি চিন্তা করতে হয়, ডিপলি চিন্তা করতে হয়। ওখানে ব্যালেন্সড এই জন্য বলেছে, দেখুন ওই যে বলছিলাম মদ খেয়ে এসে বউ পিটায়, সেদিন সাবিরটা আমাদেরকে কথায় কথায় আমাদের সাথে ক্লাস নিয়ে আমরা গসিপ করছিলাম, আলোচনা করছিলাম। তো বলতে বলতে গিয়ে বলল যে উনি একটা পেশেন্টকে অ্যাসিড সালফ দিয়েছিলেন, তা সেই পেশেন্টটা বউ পেটাতো মদ খেয়ে এসে। অ্যাসিড সালফ দেওয়ার পরে তা উনি বউ পেটানো তো দূরের কথা, মদটা খেয়েও আসেন না, প্লাস বন্ধুরা তাকে বলছে যে না, বন্ধুদেরকে সে বলছে না আর মদের টদের ওখানে যাব না, তোর মানে আমার কাজ আছে, অন্য কিছু বাহানা দিয়ে সে মানে যেই ইয়েটা করছিল, তারা প্রপোজ করছিল যে আসো খাওয়া আমাদের সাথে জয়েন করো, সে ওখান থেকে গেল না, রিফিউজ করে অন্যভাবে এড়িয়ে গিয়ে চলে গেল। সো এই যে ব্যাপারটা, ওষুধ পর এই যে একটা গালাগালি হয়ে গেল, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, আমি দেখি রোগী বাচ্চা নিয়ে এসেছে, রোগীটা একটা বাচ্চা বেবি নিয়ে এসেছে, এই বেবিটা শাশুড়ির কোলে, বউয়ের কোলে নেই, মানে রোগীর কোলে বাচ্চা নেই, বাচ্চা নিয়ে এসেছে, বাচ্চা মায়ের কোলে। আরে এ কোথাও দেখেছেন যে
রোগী এসেছে, রোগীর একটা বেবি আছে, এই বেবিটা আবার শাশুড়ির কাছে থাকবে? আরে এই তো তো আমার কাছে থাকবে। বাচ্চা মাই প্রপার্টি, মাই পসেশন, আমার কাছে থাকবে, মাই লাভিং ওয়ান। কিন্তু এখানে নাই, কোথায়? শাশুড়ির কাছে। এই অবজারভেশনই তো আমাদেরকে ধরতে হবে। কেন ওখানে? আফটার মেডিকেশন, আফটার সিভিলিমাম, ফলো আপে দেখুন, এইগুলো কিন্তু কল্পকাহিনী নয়, দিস ইজ দ্য রিয়ালিটি। বউ পেটাচ্ছিল, বউ পেটানো বন্ধ, ইজ দিস ফ্যাক্ট? মনে হয় ইয়েস, অফকোর্স। এখন সে বলছে ইয়াস, এখন সে বাচ্চাকে ফলো আপে দেখছি, আরে বাচ্চার কোলে, মায়ের কোলে বাচ্চা, শাশুড়িও এসেছে, শাশুড়ির কোলে নেই। সাইলেশিয়ার রোগীরা টিবিডিটি পাবলিক অ্যাপিয়ারিং, দিন সাইলেশিয়া। আস্তে আস্তে তার বোল্ড, আরে বল না, বলবে, বলা শুরু করবে সাইলেশিয়ার পর। দিস ইজ কল্ড ব্যালেন্স, ব্যালেন্সিং অফ দ্য মেন্টাল স্টেট। এইটা এই জন্য বলছে মহাগুরু যে রোগের চরম অবস্থায় সাইলেশিয়া রোগী এসে কিছু বলতে পারে না, মানে মনে হয় যেন কোষ্ঠকাঠিন্যতা আমরা পড়েছি, যে হার্ড স্টুল এর কামস এন্ড দেন রিসিট ব্যাক, আসে আবার যায়। আরে ওর কথা এখানে এসে আসে আবার যায়, এই করছে, আর ডাক্তারে বলতে পারছে না। তাহলে এইভাবে যখন সাইলেশিয়া আমরা পাই, দিয়ে দেখুন রোগী কথা বলা শুরু করবে, ব্যালেন্স আসে, ব্যালেন্স হয়। এগুলো ইমব্যালেন্স অবস্থায় চলে যায় মেন্টাল স্টেট গুলো। যখন আমরা ওষুধ দেই, এই চেঞ্জেস গুলো, এই যে অল্টারেশনস গুলো অফ দ্য মেন্টাল স্টেট, এই অল্টারেশনস গুলো কামস ব্যাক টু দ্য নর্মাল স্টেট। সো দ্যাট ইজ হোয়াট মাস্টার অফ মাস্টার ডক্টর এম এল শেখাল হ্যাজ সেড, the unbalanced. What he has termed this phenomenon as unbalanced. So এই ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই জন্য মহাগুরু চেঞ্জ কথা বলেনি, চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন হয়ে যাওয়া। আর সো এইভাবে বিষয়গুলোকে অনুধাবন করার চেষ্টা করি, আমরা বোঝার চেষ্টা করি। আই হোপ উই থিঙ্ক in front of our patient during the time of follow up. I hope and pray that you all will help the patient as well as you will be benefited by following the guidelines of my method or the Sehgal method. Thank you all. আজকে এই পর্যন্তই আপনাদের সাথে ছিল।